আমরা যেহেতু এই দুনিয়ার জগতে বসবাস করি, এজন্য দুনিয়ার হিসাবটা আমরা খুব সহজে বেশি বুঝি। দুনিয়ার একটা সহজ হিসাব হচ্ছে জায়গার দাম বেশি, জিনিসের দাম বেশি। জায়গার দাম কম, জিনিসের দাম কম। যেই জায়গার মূল্য বেশি ওইখানকার জিনিসের দাম বেশি হয়, আর যেই জায়গার মূল্য কম ওইখানকার পণ্যের মূল্যও কম হয়। উদাহরণস্বরূপ ধরুন কোনো এলাকায় আলুর চাষ হয়। ধরুন আমাদের এই আরপাড়া গ্রামে একটা ক্ষেতে আলুর চাষ হয়েছে। তো বড় একটা ক্ষেতে আলুর চাষ করে আলুগুলো যখন তোলার সময় হয়েছে, ওই ক্ষেতের মালিক কিছু কামলা দিয়ে, কিছু বদলা দিয়ে, কিছু শ্রমিক নিয়োগ করে ওই ক্ষেত থেকে আলুগুলো তুলে ওই ক্ষেতের মাঝখানে এক জায়গায় স্তূপ করে ঠের দিয়ে রেখেছে। ঠিক ওই মুহূর্তে কোনো এক প্রতিবেশী গিয়ে বলল যে আমার তো আলুর প্রয়োজন, এই স্তূপ থেকে আমার কাছে 2 কেজি আলু বিক্রি করেন। তো অধিকাংশ ক্ষেত্রে ক্ষেতের মালিক কি বলে যে ভাই 2 কেজি আলু আপনার কাছে কি বিক্রি করব, আপনার যা লাগে নিয়ে যান। তো বলে কি বলে না? 2 কেজি মাগনাই দিয়ে দিল, কোনো টাকা পয়সা কিচ্ছু নিল না। এরপরে যখন ওই আলুগুলো বস্তা বন্দি করে এলাকার লোকাল বাজারে তুলল, ঢাকা থেকে পাইকাররা আসবে, পাইকারদের কাছে ওই আলুগুলো বিক্রি করে দেবে। এখন কেউ যদি গিয়ে বলে যে একটু আগে তো অমুককে আপনি 2 কেজি মাগনা দিয়ে দিলেন, আমাকেও এখান থেকে 1 কেজি মাগনা আমাকে দেন, বলেন তো দিবে? দিবে না। কেন দিবে না? কারণ হচ্ছে একটু আগে এই আলুগুলো যে ক্ষেতের মধ্যে ছিল, ওই ক্ষেতের চাইতে এখন যে বাজারে রেখেছে ওই বাজারের মূল্য বেশি। এই দামি জায়গায় পণ্যটা রাখার কারণে ওই পণ্যের দামটা বেড়ে গেছে। এরপরে যখন ওই আলুগুলো পাইকাররা খরিদ করে ঢাকার মিরপুর বা কারওয়ান বাজারে নিয়ে তুলল, এই লোকাল বাজারে যেই দরে বিক্রি হয়েছে ওই দরে বিক্রি হবে না আরো বেশি দরে বিক্রি হবে? আরো বেশি দরে বিক্রি হবে। এরপরে ওই আলুগুলো যখন কারওয়ান বাজার বা মিরপুর বাজার থেকে ধানমন্ডি, গুলশান, বনানী এরকম ভিআইপি এলাকায় চলে গেল, বলেন তো মিরপুর আর কারওয়ান বাজারে যেই দরে বিক্রি হয়েছে ওই দরে বিক্রি হবে না আরো বেশি দরে বিক্রি হবে? আরো বেশি দরে বিক্রি হবে। কারণ কি? কারণ একটাই, যে এই আলুগুলো যে ক্ষেতের মধ্যে ছিল, এই ক্ষেতের যে জায়গার মূল্য, এই জায়গার মূল্যের চাইতে বাজারের দাম, বাজারের মূল্যের জায়গা বেশি, জায়গার মূল্য বেশি। এই বাজারের চাইতে মিরপুর বা কারওয়ান বাজারের জায়গার মূল্য আরো বেশি, এবং কি সেখান থেকে ধানমন্ডি, গুলশান, বনানী এই সকল ভিআইপি এলাকার জায়গার দাম আরো বেশি। এজন্য পণ্যটা যতই দামি জায়গায় যাচ্ছে আস্তে আস্তে পণ্যের দাম বেড়েই চলছে। এটা দুনিয়ার একটা সহজ হিসাব, আমাদের খুব সহজেই বুঝে আসে। দুনিয়ার হিসাবে যেরকম জায়গার দাম বেশি, জিনিসের দাম বেশি, আল্লাহ তাআলার কাছেও জায়গার দাম বেশি তো ইবাদতের দাম বেশি, ইবাদতের মান বেশি। জায়গার দাম কম তো ইবাদতের মানও কম। উদাহরণস্বরূপ হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি ঘরে একাকী নামাজ পড়ে, জামাতে না পড়ে, তাহলে 1 রাকাতের বিনিময়ে সে 1 রাকাতের সওয়াবই পাবে। এরপর রাসূল বলেন, ওই নামাজটাই কেউ যদি জামাতের সাথে মসজিদে এসে পড়ে, তাহলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাজরি বি27 দারাজা। 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। এই নামাজটাই নবীজি বলেন কেউ যদি জেরুজালেম বাইতুল মাকদিসে পড়ে, তাহলে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এরপরে নবীজি বলেন এই নামাজটাই কেউ যদি আমার মসজিদ, নবীজির মসজিদ কোনটা? মসজিদ নববী।
এই মসজিদে নববীতে যদি কেউ পড়ে তাহলে 1 রাকাতে 50,000 রাকাতের আমল সওয়াব তার আমল নামায় লেখা হবে। ওই নামাজটাই কেউ যদি নবীজি বলেন মসজিদুল হারামে আদায় করে তাহলে 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। বুঝে থাকলে বলুন তো, আমি আপনি এখন যে জায়গাটাতে বসে আছি এই জায়গাটার দাম কম না বেশি? কত বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের বর্ণনা, লা ইয়াজতামিউ কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আমার কোনো উম্মত যদি এক জায়গায় একত্র হয়ে বসে আর তাদের একত্র হওয়ার উদ্দেশ্য ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলার জাত সিফাত দিন ও শরীয়ত নিয়ে কথাবার্তা বলাই উদ্দেশ্য হয়, নবীজি বলেন ওই সকল উম্মতকে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিয়ে ধন্য করবেন। কয়টি পুরস্কার? 4টি পুরস্কার দিয়ে আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে ধন্য করবেন। 1 নাম্বার, ইল্লা হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলো ওই মজলিসের মধ্যে বসা থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা ওই মজলিসটাকে বেষ্টন করে রাখবে। লা ইয়াজতামিউ কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষণ হতে থাকে, সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই সকল বান্দাদের উপর সাকিনা নামক এক বিশেষ নিয়ামত, বিশেষ রহমত ওই সকল বান্দাদের উপর নাজিল হতে থাকে। 4 নাম্বার, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, যে সকল বান্দারা ওই মজলিসের মধ্যে বসেছে ওই সকল বান্দাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা আল্লাহর মজলিসে আলোচনা করেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসে আছি আল্লাহ তাআলা আমাদেরকে নগদে 4টি পুরস্কার দিচ্ছেন। এজন্য আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মাহফিলের সৌন্দর্য বর্ধনে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করেন। একজন মানুষ যখন ঈমানদার হয়, ঈমানদার হওয়ার পর এই ঈমানের উপর চলতে গেলে, ইসলামের উপর চলতে গেলে চারিদিক থেকে বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত চারদিক থেকে আসতে থাকে। একজন মানুষ যখন ঈমানদার হয়, ঈমানদার হওয়ার পর সে এই বিপদ আপদে অবিচল এবং আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করবে। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। কারণ মুমিনের জানা আছে বিপদ আপদ বালা মুসিবত এটা মুমিনের জন্য নতুন কিছু না, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু হয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ ছিল শয়তান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ ছিল ফিরাউন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপদ ছিল নমরুদ। আবহমান কাল থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, চেরাগকে, ইসলামকে, ঈমানকে নিভাইয়া দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আলো টিমটিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা ঈমানকে, ইসলামকে সহ্য করতে পারে না তারা চায় মুখের ফু দিয়ে আমার এই ঈমানটাকে, ইসলামের আলোকে নিভাইয়া দিবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, কাফেরদের যত অন্তরে যত জ্বালা যন্ত্রণা হবে, ইসলাম তার বিজয়ী পতাকা নিয়ে উড্ডীন হবেই, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আর আমি এমনি করে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি সবচাইতে পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ লোকদের। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পয়গম্বর এই দুনিয়াতে পাঠিয়েছেন
তাদের শত্রুতা, তাদের আদাওয়াতি দুশ্মনী যারা করেছে, তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে পাপিষ্ট আর হচ্ছে অপরাধপ্রবণ লোক। আজও যারা হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধচারণ করে, হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে সবচাইতে পাপিষ্ট এবং অপরাধপ্রবণ লোক, এবং সবচাইতে দুষ্ট লোক হচ্ছে এরা। আল্লামা শফি রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন যে হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধচারণ যারা করে, হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, উনি বলেছেন যে এদের জন্মগত এদের দোষ আছে। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধচারণ করে এদের জন্মের মধ্যে দোষ আছে। শফি রহমতুল্লাহ আলাই মারিফুল কোরআনের মধ্যে এটা লিখেছেন। এই ঈমানকে, ইসলামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। হুজুরে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে আর একটাও নাই। বুখারী শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় চাদর পেঁচিয়ে আবু জেহেল হেঁচড়ে টেনে হেঁচড়ে রাসূলকে প্রহার করেছে। হুজুর বেহুশ হয়ে গেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শিকার থেকে ফিরলেন। শিকার থেকে ফিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে উনার মাথার রক্ত পায়ে উঠে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গেল যে মুহাম্মদের মতন মানুষ। উনি চলে গেলেন আবু জেহেলের বাড়িতে, গিয়ে বললেন, কিরে আবু জেহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিস, কেন মারলি তাকে? সে তো ভালো মানুষ, সে সব সময় সত্য কথা বলে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তুই মুহাম্মদকে কেন মারলি? তুই কি মনে করেছিস যে মুহাম্মদের পিতা আব্দুল্লাহ মরে গেছে দেখে মুহাম্মদ এতিম হয়ে গেছে? তোর মনে রাখা উচিত যে মুহাম্মদের পিতা আব্দুল্লাহ মরে গেছে, কিন্তু তার ভাই হামজা এখনো মরে নাই। উনার কাছে ধনুক ছিল, ওই ধনুকটা বের করে আবু জাহেলের মাথায় মারলেন, মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হন হন করে হেঁটে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলের অসুস্থ দেহ ওনার কোলের মধ্যে নিয়ে বললেন যে ভাতিজা, আমি আবু জেহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে আসছি, তুমি একটু খুশি হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, যে চাচা আপনি কাকে মেরেছেন, কাকে রক্তাক্ত করেছেন, এই কথা বলে তো আপনি আমাকে খুশি করতে পারবেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাতিজা তুমি কি বললে খুশি হও, আমাকে বলো। তো রাসূল বললেন যে চাচা, একটা বার যদি আপনি আপনার মুখ থেকে আমি ঈমানের কালেমা শুনতে পাই, আমার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। হযরতে হামজা রাদিয়াল্লাহু বালা মুসিবত এসেছে। বুখারী শরীফের আরেকটি বর্ণনা হযরত খাব্বাব ইবনে আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিতুন বুরদাতুন ফি যিল্লিল কাবা। যে আমরা কিছু সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে রাসূল কাবার চত্বরে উনি আরাম ফরমাচ্ছেন। আমরা রাসূলের কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, যে হে রাসূল, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, সুমাইয়াকে ওরা মেরে মেরে শেষ করে দিল, আমাদের বেলালকে ওরা উত্তপ্ত মরুভূমির ভিতর চিৎ করে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে রাখে, আমাদেরকে ওরা খেতে দেয় না, রাতে আমাদেরকে ঘুমাতে দেয় না, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আপনি কি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না? এখনো কি দোয়ার সময় আসেনি? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে উনি শোয়া ছিলেন, শোয়া থেকে উঠে বসলেন এবং বললেন, ও খাব্বাব, খাব্বাব শোনো, কানার রাজুলু ফীমান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারাই এই দ্বীনের দাওয়াত নিয়ে এই দুনিয়ার বুকে এসেছিল, ফায়ুখযু
সমকালীন রাষ্ট্রশক্তি ওই সমাজের সমাজপতিরা তাদেরকে ধরত। ফায়ুহফারু ফিল আরদ, এবং সেই জীবিত মানুষদের জন্য কবর খনন করা হতো। সেই কবরে ফায়ুজআলু ফীহি, জীবিত মানুষকে কোমর পর্যন্ত গেঁথে দেওয়া হতো, মাটি দিয়ে তাদেরকে গেঁথে। সুম্মা ইউজাউ বিল মিনশার, এরপরে করাত আনা হতো। সুম্মা ইউদাউ আলা রাসি, সেই করাত জীবিত মানুষের মাথার উপরে রেখে ফায়াশুক্কু বিইসনাতাইন, জীবিত মানুষকে করাত দিয়ে চিরে চিরে জীবিত মানুষকে দুই খণ্ড করা হতো। ওমা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণও সরায় দেওয়া যায় নাই। আল্লাহি, হে খাব্বাব, আমি আল্লাহ তাআলার নামে শপথ করছি, লায়ুতিম্মান্না হাযাল আমর, সেই দিন বেশি দূরে নয় যেই দিন লায়ুতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরুর রাকিব মিন সানা ইলা হাযরামাউত, যে ইয়ামানের সানা থেকে নিয়ে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত শত সহস্র মাইল সৌদাগরেরা তাদের পণ্য নিয়ে, মহিলারা তাদের সৌন্দর্যের পশটা নিয়ে একাকিনী বা দলবদ্ধভাবে যাতায়াত করবে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, তাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। ধৈর্য ধরো, মার খাও, সেরকমের সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন কি পারেন নাই? কি রকমের সময় রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, কি রকমের সমাজ আমাদেরকে দিয়ে গেছেন। আমি ইতিহাস থেকে আপনাদেরকে একটু শোনাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ঐতিহাসিকরা লিখছেন যে মদিনা থেকে এক যুবতী মেয়ে তার কোনো এক আত্মীয়ের বাড়িতে রওনা হয়েছে। যেতে যেতে ওই আত্মীয়ের বাড়িতে পৌঁছার আগেই সন্ধ্যা হয়ে গেল। তো ওই মহিলা, ওই মেয়ে মনে মনে ভাবলো যে এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে আমার সারা জীবনের লালিত সম্পদ, আমার সতীত্বও যাবে, সাথে সাথে অলংকার আদিও যাবে। এ কথা ভাবছে আর খুব ভীত সন্ত্রস্ত পদে সামনে এগোচ্ছে। আর বাঘ দেখা হরিণের মতন তার চোখটা এদিক ওদিক তাকাচ্ছে। তো যেতে যেতে হঠাৎ দেখে তার দিকেই ধেয়ে আসছে যৌবন ভরা এক যুবক। ঐতিহাসিকরা লিখছেন যে এই দৃশ্য দেখে ওই মেয়ে তার সতীত্ব আর অলংকার হারাবার ভয়ে হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে পড়েছে। তো ঐতিহাসিকরা লিখছেন ওই যুবক ছেলে ওই যুবতী মেয়ের কাছে এসে বলছে, তাকে বোন বলে সম্বোধন করে ডেকে বলছে যে তুমি কোথায় যাবে আমাকে বলো, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, আমি নিরাপদে তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি হচ্ছি একজন মুসলমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের সমাজ কায়েম করে গিয়েছিলেন। কিন্তু আমাদের আজ মুসলমানদের অবস্থা এমন হয়েছে, যদি কোনো সাহাবায়ে কেরাম জীবিত হতেন, যদি মরা মানুষ জীবিত হওয়ার কোনো সিস্টেম চালু থাকতো আর তারা জীবিত হতেন আর আমাদের মুসলমানদের এই অবস্থা দেখতেন, তাহলে চিৎকার করে মেরে এই কথা বলতেন যে আল্লাহর কসম, নবীজি দান মুবারক শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে এরকমের মুসলমান, এরকমের সমাজ রাসূল নির্মাণ করে যাননি। আমাদের নীতি নৈতিকতা, আচার উচ্চারণ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজ যে আমরা মুসলমান, বাপদাদা মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে কিছু গুণাবলী যে থাকা চাই, সেই গুণাবলী আজ আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য তো দিনের পথে যারাই চলেছে, এই দিনের পথে চলতে গিয়ে সাহাবায়ে কেরাম, নবীজি অনেক কষ্ট করেছেন। এজন্য যারাই এই দিনের পথে চলতে যাবে, বিপদ আপদ বালা মুসিবত আসবে, সেই বিপদ আপদ বালা মুসিবতে মুমিনকে অবিচল এবং ধৈর্য ধারণ করতে হবে।
তো বলছিলাম যে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, নবীজি মার খেয়েছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনাকে ৮ বছর জেলের মধ্যে আটকে রেখে জুলুম অত্যাচার করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে জেলের মধ্যে আটকে রেখে চাবুক মেরে ওনার পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ সরায় দেওয়া যায় নাই। এজন্য দিনের পথে যারাই চলবে তাদের বিপদ আপদ বালা মুসিবত আসবে, সেই বিপদ আপদ বালা মুসিবতে তাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আমরা বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন করে পাঠিয়েছেন, আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। এই ঈমান আল্লাহ তাআলার কাছে তখনই গ্রহণযোগ্য হবে যখন এই ঈমানটা সকল ধরনের সংমিশ্রণ মুক্ত হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে এবং সেই ঈমানকে শিরক মুক্ত রাখে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জীবনে নিরাপত্তা দিবেন এবং আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিয়ে ধন্য করবেন। এজন্য শিরক থেকে আমাদের ঈমানকে রক্ষা করতে হবে। শিরক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত ঈমান করতে হবে এবং এই ঈমান যার হবে আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিবেন। যে বিষয়গুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।